নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান। জ্যোতিষশাস্ত্র আমাদেরকে কি করে দিতে পারে, জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনের সম্ভাব্য জায়গাগুলোকে দেখিয়ে দিতে পারে। কিন্তু জ্যোতিষের মাধ্যমে আপনারা কিন্তু কখনোই ভাগ্যের পরিবর্তন করতে পারবেন না। আসলে সম্ভাবনার জায়গাটা আমাদের অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা জেনে নিতে পারি, কিন্তু সেই যে জায়গাগুলো সেগুলো নিজেরা কখনোই বুঝতে পারবো না। একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বই আপনাকে আপনার সম্ভাবনার কথাগুলো সম্পর্কে সতর্ক করে দিতে পারেন। সেই কারণেই সর্বক্ষেত্রে যদি আমরা যে কোনো কাজ করার আগে বা যদি আমরা একেবারে একটা ছোট বয়স থেকে একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে যদি পরামর্শ করি, তাহলে কিন্তু আমাদের জীবনকে অনেকটাই আমরা সুপরিচালিত করতে পারি। সম্ভাব্য জায়গাগুলো যে রয়েছে সেগুলোর উল্লেখ আমাদের জ্যোতিষশাস্ত্রে রয়েছে। সেই জায়গাগুলো যেভাবে বলা রয়েছে সেই জায়গাটা কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বই আপনার কাছে ব্যাখ্যা করে দিতে পারেন। অতএব এ বিষয়ে আপনারা নিজেরা নিজেদের সিদ্ধান্ত না নিয়ে বা নিজেরা এগুলোকে নিয়ে নাড়াচাড়া না করে সব সময় একজন অভিজ্ঞ ব্যক্তিত্বের সাথে পরামর্শ করুন, তাহলে নিশ্চয়ই আপনার জীবনকে আপনি কিন্তু একদম বলবো যে বাধাবিহীনভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। জ্যোতিষার্ণব গৌরব এমনই একজন ব্যক্তিত্ব যিনি অ্যাস্ট্রোলজিকে শুধুমাত্র যে ওপর দেখে বলেন তা নয়, তিনি এটিকে নিয়ে ভাবেন এবং পড়াশোনা করেছেন বলেই এই বিষয়টিকে নিয়ে তিনি নিরন্তর গবেষণা করছেন এবং তারপরে কিন্তু আপনাদের বিভিন্ন সিদ্ধান্তগুলো অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরেন। যেমন আমাদের এখন আমরা যেই পজিশনের মধ্যে রয়েছি, আমাদের গ্রহ নক্ষত্রের যেরকম অবস্থান রয়েছে সেই নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। এবং জ্যোতিষার্ণব গৌরব যখন থাকেন অবশ্যই সেই জায়গাগুলোকে আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন, কারণ ওপরই জ্ঞান নিয়ে বা গুগল সার্চ করে কোনো বিষয় নিয়ে তিনি আলোচনা করেন না। আসলে শাস্ত্রকে পড়েন, তারপরে কিন্তু ব্যক্তি বিশেষ ভেবে জিনিসগুলো বলেন। অবশ্যই ইন জেনারেল কোনো কিছু যদি আপনি দেখেন এবং সেইখান থেকে ব্যক্তি বিশেষকে নিয়ে ভাবা, এই দুটির মধ্যেও কিন্তু পার্থক্য আছে। আর সেই জায়গাগুলোই যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু জ্যোতিষের মাধ্যমে আমাদের জীবনের অনেক কিছু আমরা করে ফেলতে পারবো। তো আজকে অনুষ্ঠানে সেরকম কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এই মাসটাতে অনেকগুলোই, সামনে যে জুন মাসটা গেল সেইটাতেও আর জুলাই মাসেও কিছু গুরুত্বপূর্ণ ট্রানজিশন কিন্তু হয়েছে। তো সেগুলোর কারণে কিছু প্রভাব তো অবশ্যই পড়তে চলেছে, তাতে সেগুলো নিয়ে আলোচনা কিছু থাকবে। এছাড়াও সামনে রথযাত্রা আছে, রথযাত্রায় কিছু টোটকা অবশ্যই আপনাদের জন্য থাকবে, সেই কারণে ভালো করে শুনতে থাকুন, জিনিসগুলো জানতে পারবেন এবং সেগুলো পালন করুন, অবশ্যই ভালো থাকবেন। ঠিক আছে? অনেক কিছু সমস্যা মিটিয়ে দেবে। আর্থিক সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য টোটকা আছে। এছাড়া যারা পারিবারিক অশান্তি ঝামেলা হিসাবে ভুগছেন সেখানেও টোটকা রয়েছে। তো সেই ধরনের কিছু টোটকা নিয়েও আজকে আলোচনা থাকবে, যেগুলো আপনারা রথের দিন অবশ্যই পালন করুন, অনেক ভালো ফল পাবেন। তো দেখা যাক আমাদের এই 30শে জুনে কিন্তু অনেকগুলো জিনিস ঘটেছে। একটা যেমন শনি বক্রি হয়েছে। তো শনি কুম্ভ রাশিতে রয়েছে। আমরা জানি 2025 সালের 29শে মার্চ কুম্ভ রাশি থেকে বেরিয়ে যাবে শনি, দিয়ে মিনে ঢুকবে। তো এই যে কুম্ভ রাশিতে রয়েছে এখন কিন্তু শনি এই 30শে জুনে কিন্তু বক্রি হয়েছে, অর্থাৎ রেট্রোগ্রেড মোশন যেটাকে বলা হয় সেটা পেয়েছে। তো এই বক্রি চলবে কিন্তু 15ই নভেম্বর পর্যন্ত। এর ক্ষেত্রে কিছু কিছু ভালো জিনিস ঘটতে চলেছে কিছু রাশির ক্ষেত্রে, আবার কিছু রাশির ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম আসতে চলেছে। তো দেখে নেওয়া যাক কারা কারা এগুলোর বেনিফিট বা উপকারগুলো পাবেন বা ভালো দিক আছে, খারাপ দিক কাদের আছে, অবশ্যই সেগুলো একটু সচেতন থাকতে হবে। যেমন কিছু রাশি বা লগ্নের ক্ষেত্রে এই শনির ঢাইয়া 7.5 নিয়ে খুব ভোগাচ্ছে, তাই তো? যেমন বৃশ্চিক বলুন, বৃশ্চিক আর কর্কটের ক্ষেত্রে ঢাইয়া চলছে, মকর কুম্ভ মিনের ক্ষেত্রে 7.5 চলছে। তো এদের ক্ষেত্রে কিন্তু ভালো জিনিস কিছু আসতে চলেছে। তা আমাদের বৃশ্চিকের ক্ষেত্রে যদি ভাবি, বৃশ্চিকের যেহেতু 4র্থ স্থানে চলছে,
বৃশ্চিক রাশির জাতক যারা, তাদের কিন্তু ধরুন তাদের মাকে নিয়ে ভুগছিলেন, কিছু মায়ের শরীর স্বাস্থ্য ভোগাচ্ছিল, মায়ের সঙ্গে সম্পর্ক কিছু ডিস্টার্ব হচ্ছিল, সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে। বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছিল, সেই জায়গাগুলো কিন্তু এই সময় ঠিক হয়ে যাওয়ার কথা, ভালো পুরনো সম্পর্ক ফিরে পাওয়ার কথা। চতুর্থ স্থান আমরা জানি বাস্তুর জায়গা, তো সেক্ষেত্রে বাড়ি ঘর যারা করতে পারছিলেন না, বাড়ি কিনবেন ভাবছেন, ফ্ল্যাট করবেন, যাই কিছু, তো সেটা বিভিন্ন কারণে বাধা পড়ছে, আটকে যাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু খুব ভালো সুযোগ, এই সময় কিন্তু আপনাদের মানে মনের ইচ্ছা অর্থাৎ বাড়ি ঘর সম্বন্ধে এটা কিন্তু পূরণ হতে চলেছে, যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে। কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে কী হচ্ছে, তাদের অষ্টমে চলছে। অষ্টম স্থান হচ্ছে তাদের, আমরা জানি যে নিধন ভাব বা আয়ু স্থান, সেই জায়গায় চললে তার শারীরিক প্রবলেম কিন্তু দেখা দেবেই, এবং সেটা চলছেও বহুদিন ধরে, কিন্তু ভুগছে, যেটা 2023 সালের 18ই জানুয়ারি থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তো সেই জায়গাটার জন্য কিন্তু এতদিন ধরে কর্কট রাশি বা লগ্নদের ক্ষেত্রে মানে খুব প্রবলেম দিচ্ছিল। এই সময়টা কিন্তু তাদের শারীরিক অসুস্থতা অনেকটা কমে যাবে, তাদের এই রোগ বা এগুলো কিন্তু অনেকটাই তখন ভালো হওয়ার দিকে আসবে। কখন না, এই 30শে জুন যেটা শুরু হয়েছে সময়টা, এই সময় থেকে 15ই নভেম্বরের মধ্যে, এটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় আসছে। আচ্ছা, এবার যাদের ধরুন পারিবারিক অশান্তি চলছিল, তাদের ক্ষেত্রেও এই সময়টা কিন্তু মিটে যাবে। বাবা মাকে নিয়ে যে ভয় ছিল শরীর স্বাস্থ্য নিয়ে, সেটাও কিন্তু এই সময় কাটতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে বা কর্কট লগ্নের ক্ষেত্রে। মানসিকভাবে একটা প্রবলেম চলছিল আপনাদের ক্ষেত্রে, মানে মেন্টাল টর্চার বা ডিপ্রেশন যাই বলুন, পারিবারিক কারণে, বিভিন্ন কারণে যে ঘটনাগুলো ঘটছিল, যেগুলো আপনার মানসিকভাবে প্রচণ্ড পীড়া দিচ্ছিল, সেই জায়গাগুলো কিন্তু এই সময় মিটে যাবে। ভুল বোঝাবুঝি কিন্তু এই সময় কমে আসবে এবং সম্পর্ক ভালো হবে এই সময়টা। এই সময়টা অবশ্যই কাজে লাগান, আপনাদের কিন্তু ভালো সময় এই সময়, আপনারা এই সময় কিন্তু অনেক কিছু মানে সুখবরও পেতে চলেছেন যারা কর্কট রাশি বা লগ্ন। আর্থিক জায়গায় যাদের সমস্যা করছিল, তাদের ক্ষেত্রে ধরুন সেভিংস করতে পারছেন না, টাকা পয়সা ইনকাম হচ্ছে কিন্তু রাখতে পারছেন না বা জমাতে পারছেন না, বিভিন্ন কারণে জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনারা সেভিংসের দিকটাও ভালো হবে। নতুন যারা বিজনেস বা কিছু শুরু করতে চলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় এই সময়টা করতে পারেন। এই গেল আমাদের যাদের ঢাইয়া চলছিল তাদের ব্যাপারটা কি হতে চলেছে শনির বক্রি হওয়ার জন্য। এবার আমি আসবো যাদের সাড়ে সাতি চলছে। সাড়ে সাতি কাদের চলছে, মকর, কুম্ভ আর মীন। মকরের ক্ষেত্রে চলছে লাস্ট স্টেজ, অর্থাৎ শেষ 2.5 বছরের যে ইয়েটা চলছে, আর 8-9 মাস মতো আছে। এই সময়টা কিন্তু খুবই ট্রাভেল দিচ্ছে তাদের ক্ষেত্রে, সে শারীরিক হোক, যেহেতু দ্বিতীয় স্থানে রয়েছে তাদের ক্ষেত্রে শনি এখন গোচরে, তো দ্বিতীয় স্থানে হচ্ছে তাদের প্রপার্টির জায়গা, জমি জায়গা, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া, কথাবার্তার ডিস্টার্ব হওয়া, ঠিক আছে, অর্থাৎ কথাবার্তার কারণে ঝগড়া ঝামেলা বেড়ে যাওয়া, ভালো ভালো সম্পর্ক নষ্ট হওয়া, এই জায়গাগুলো কিন্তু এই সময় মিটে যেতে চলেছে যাদের মকর রাশি ও মকর লগ্ন, ঠিক আছে। তাদের ক্ষেত্রে কিছু শারীরিক ট্রাভেলও দিচ্ছিল, বিশেষ করে ইএনটির কোনো সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো সময়, এগুলো কিন্তু এই সময় মিটে যাবে। তো তাদের ক্ষেত্রে নতুন কিছু মানে প্রপার্টি হওয়ারও যোগ তৈরি হচ্ছে এই সময়টায় মকরের ক্ষেত্রে। নতুন কোনো বিজনেস হোক, নতুন কোনো প্রফেশন হোক, সেখানেও কিন্তু আপনাদের উন্নতি দেখা যাচ্ছে। তো এই সময়টাই অবশ্যই ভালো করে কাজে লাগান। আপনাদের পছন্দ মতো প্রফেশন বা কিছু শুধু চুজ করলেই হবে না, দেখতে হবে সেটা আপনার জন্য সুইটেবল কিনা। অবশ্যই ভালো করে কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে, নতুন যারা আর কি প্রফেশন বা নতুন যারা যে কোনো ধরুন ব্যবসা বা কিছু করতে চাইছেন, অবশ্যই সেটা ভালো করে একবার আলোচনা করে নিন যে আপনাদের ওইটা ভালো চলবে নাকি বা আপনাদের জন্য সেটা শুভ নাকি। যদি হয় আপনারা অবশ্যই সেটার দিকে এগোন, এই সময়টা কিন্তু ভালো সময়। যারা নতুন ব্যবসা বা কিছু শুরু করতে চাইছেন, 30শে জুন যেটা শুরু হয়েছে, এই সময় থেকে 15ই নভেম্বর এর মধ্যে কিন্তু ব্যবসাটা শুরু করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনাদের ব্যবসাটা দাঁড়িয়ে যাবে এবং ভালো জায়গাতে নিয়ে যাবে। আচ্ছা, এবার আমি আসি কুম্ভর ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু মানে একদম মানে ফার্স্ট হাউসেই চলছে, কারণ কুম্ভে রয়েছে এখন শনি। তো সেক্ষেত্রে শারীরিক ট্রাভেলটা কিন্তু তাদের ক্ষেত্রে প্রবলেম দিচ্ছে। তাদের হাড়ের কিছু সমস্যা বা চোটাঘাত, বারবার অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, এই যোগগুলো কিন্তু আসছে, বিশেষ করে পায়ের ওপর, কোমরের ওপর দিয়ে কিন্তু সমস্যাটা বেশি করে দেখা দিচ্ছে, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো সময়, তাদের এই সময় কিন্তু এই রোগ বা এই ধরনের ফাঁড়া জায়গাগুলো অনেকটা কেটে যাচ্ছে, তাদের এই সময়টা ভালো।
মাথায় চোট আঘাত লাগার ভয় ছিল বা হতো, বা ব্রেনের কিছু সমস্যা, নার্ভের সমস্যা যাদের হচ্ছে, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো সময়, এইগুলো কিন্তু অনেকটা কমে যাবে। আর একটা যেটা মানে শরীর স্বাস্থ্য নিয়ে যাদের ভোগাচ্ছে প্রচুর, তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো সময়, তাদেরও কিন্তু মানে ভালো সময় আসছে। আর্থিক জায়গা নিয়ে ভুগছেন, তাদেরও কিন্তু এই সময়টা ভালো সময়। যারা কুম্ভ রাশির ক্ষেত্রে ধরুন কোনো প্রফেশন বা ব্যবসায় কিছু আছেন কিন্তু লাভের মুখ দেখতেই পাচ্ছেন না, এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে সেই আর্থিক জায়গাটা কিন্তু তৈরি হবে ভালো মতো। এই সময়টা খুব ভালো করে কাজে লাগান। এই সময় কিন্তু মানে আপনাদের সেভিংস দিয়ে সমস্ত কিছু কিন্তু খুব ভালো জায়গায় আসবে। আচ্ছা, এবার আমি আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশি বা মীন লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট স্টেজ চলছে। এই ফার্স্ট স্টেজে কিন্তু তাদের পারিবারিক সমস্যাটা খুব প্রবলেম করে। পারিবারিক বলতে কীরকম, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু খুব ডিস্টারবেন্সটা এনে দেয়। সেই জিনিসটা হচ্ছে বাইরের লোকের কারণে কিন্তু আপনাদের মাঝে ঝামেলা তৈরি হবে। অর্থাৎ আপনাদের আত্মীয় স্বজন, রিলেটিভ, তারা কিন্তু কোনো রকমভাবে মানে যে কোনো একজনকে, হয় স্বামীকে বা স্ত্রীকে, বিভিন্ন রকমভাবে উল্টোপাল্টা কথা বলে বা করে ম্যানিপুলেট করা হবে, যেটার জন্য কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এই সময়টায় ডিস্টার্ব চলছিল। বা আপনার স্বামী বা স্ত্রী আপনার দিকে না দেখে সে কিন্তু তার অন্যান্য আত্মীয় স্বজনের দিকে বেশি করে মনোযোগ দিচ্ছে, যেটা কিন্তু আপনাকে এতদিন ধরে খুব প্রবলেমে ফেলছিল এবং হার্ট করছিল। সেই জায়গাটা এই সময় কিন্তু কমতে চলেছে। আপনাদের মধ্যে কিন্তু বন্ডিংটা অনেক স্ট্রং হতে চলেছে। খুব ভালো সময় এই সময়টা আপনাদের মানে দ্বাদশ স্থান, সেক্ষেত্রে দ্বাদশ স্থানে এমনি শনিটা থাকা মানে খরচের জায়গাটা খুব বাড়িয়ে দেয় বা পারিবারিক অশান্তিটাও বাড়িয়ে দেয়। বা আপনাদের এই সময় যে রোগ ভোগ হচ্ছিল, বিশেষ করে মানে লোয়ার পোর্শনে বডির, কোমর থেকে পায়ের দিকে সমস্যায় বা তলপেটের সমস্যায় প্রবলেম করছিল, সেই জায়গাগুলো কিন্তু এই সময় কমে আসবে। পায়ের ব্যথায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো সময়, এই সময় কিন্তু অনেকটাই কমবে, ঠিক আছে। আর পারিবারিক যে বোঝাপড়াটা সেটা কিন্তু অনেকটা ভালো হতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে। আপনারা সেটাই মানে দেখুন, এই সময় কিন্তু মানে নিজেদের মধ্যে দূরত্ব যেটা সৃষ্টি হয়েছিল এটা কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, ভালো সময়। এই সময় কিন্তু আপনারা মানে আপনাদের আত্মীয় স্বজনের স্বরূপটাও চিনতে পারবেন। বিভিন্ন কারণে আপনাদের কিন্তু মানে চোখের সামনে খুলে যাবে, তাদের যাদের জন্য আপনারা হেল্প করছেন বা যাই করছেন, তারা আসলে আপনাদের ভালো চান না বা চাইছেন না, সেই জিনিসটা কিন্তু বুঝতে পারবেন। তো এইটার জন্য কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে, সেটা কিন্তু এই সময় ঠিকঠাক হয়ে যাবে। এটা একটা ভালো দিক। আর একটা যেটা, যাদের প্রপার্টি নিয়ে কোনো সমস্যা চলছে, কোনো মামলা মোকদ্দমা কিছু চলছে, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য ভালো সময়। এই সময়টা কিন্তু তাদের ফেভারে আসতে চলেছে। মানে এই তাদের যে আইনি সমস্যার জটিলতাটা সেটা কিন্তু অনেকটা কেটে যাবে। প্রপার্টি যারা বিক্রি করতে পারছেন না, বাড়ি জমি বিক্রি হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো সময়। তাদের 15ই জুনের মধ্যে কিন্তু ওই জমি বা বাড়ি বিক্রি হওয়ার কিন্তু খুব ভালো সুযোগ আসবে। এবং নতুন কিছু মানে যানবাহন অর্থাৎ গাড়ি কেনার কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা ভালো সুযোগ। তো এই গেল যাদের ক্ষেত্রে প্রবলেম চলছিল, বিশেষ করে তাদের জায়গাটা কিভাবে শনি বক্রি হওয়ার জন্য চেঞ্জ হয়েছে সেটা দেখা গেল। তো এই কটা রাশি কিন্তু অবশ্যই এইভাবে চলুন, ভালো সময় আসছে, ঠিক আছে। এবার বাকি যেগুলো আছে, আরও কিছু যোগ তৈরি হয়েছে, সেগুলোর দিকেও আসি, তারপর শনির আরও যে প্রভাবগুলো সেগুলো আমি বলছি। বেশ, তাহলে দেখবেন যে মানে সমস্ত জায়গাতেই আপনাদের ভালো মন্দ নিয়ে আমাদের মানে আমাদের প্রত্যেককেই ভালো মন্দ নিয়ে এগিয়ে যেতে হয়। তো যদি কিছু খারাপ এসে থাকে তাহলে সেই খারাপটাকে মোকাবিলা করার মতো মানসিকতা অবশ্যই তৈরি করতে হবে, এবং সে মানসিকতা তৈরি করতে হলে অবশ্যই এই অনুষ্ঠানের সাথে থাকতে হবে। আসলে খারাপের জায়গাটা যদি আমরা একটু আগে থেকে বুঝতে পারি এবং আমাদের মন মানসিকতাকে সেই ব্যাপারে প্রস্তুত রাখতে পারি, তাহলে দেখবেন তার প্রভাবটা কিন্তু অনেকটাই আপনার জীবনে কমে যাবে। মানে হঠাৎ করে কিছু হলে যতটা আমরা ঘাবড়ে যাই, আগের থেকে যদি সেই ব্যাপারে সচেতন হয়ে যায় তাহলে কিন্তু নিজেদের প্রোটেকশনটা আমরা নিয়ে নিতে পারি। এই কারণে এই অনুষ্ঠানগুলোর সাথে আপনাদের নিয়মিত থাকতে হবে, এবং জ্যোতিষ আর্ণব গৌরবের প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আপনাকে ভীষণ মন দিয়ে দেখতে হবে। কারণ হঠাৎ করে মনে আসলো বলে দিলাম, সেই রকম অনুষ্ঠান উনি করেন না। একদম ভালোভাবে সমস্ত কিছুকে স্টাডি করে তারপরেই আপনাদের সামনে তুলে ধরেন। অতএব একটু এই অনুষ্ঠানগুলো ফলো করুন এবং সচেতন হন, তাহলে কিন্তু সম্ভাব্য যে আমাদের বলবো যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা কমাতে পারি, তাই তো? অবশ্যই সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হয়, কিভাবে সমস্যাটা সমাধান করা যাবে। আমি বহুবার আলোচনা করেছি যে প্রতিকার কিভাবে করা উচিত,
বা প্রতিকারের দিকটাও কীভাবে দেখতে হয় যাতে আপনি মানে ফলটা ঠিকঠাক পান। নাহলে কী হয়, আমরা প্রতিকার করাই সেরকমভাবে ফল পাচ্ছি না। এই সেদিন যেমন আমার কাছে একজন এসছে, তার দেখছি হাতে মানে তার আঙুল বাকি নেই, এত স্টোন দিয়ে দিয়েছে তাকে, কিন্তু তারপরেও তার সে যেই কি সেই বরঞ্চ আরও খারাপের দিকে চলে গেছে। তো এই জিনিসগুলো তো মানে বুঝতে হবে, তার মানে সেইভাবে নয় জিনিসটা, মানে তার দেখে শুনে ব্যাপারটাকে তবে করা উচিত। তার ভুল প্রতিকার হয়েছে, সেই কারণে প্রবলেমটা হয়েছে। আমি বারবার বলি, মানে আপনার গ্রহদোষ যা আছে সেটা যদি ভুল প্রতিকার হয় সেটা কিন্তু আরও মারাত্মক জায়গায় নিয়ে যেতে পারে। সেটাই ঘটছে সেই ধরনের মানুষের ক্ষেত্রে, ভুল জিনিসগুলো তাদের ক্ষেত্রে ঘটছে। তো তাদের মানে সেইটা আমি বারবার সচেতন করার চেষ্টা করি আপনাদের, যে কিভাবে করা উচিত বা কিভাবে দেখা উচিত। ঠিকঠাক সময়ে ঠিকঠাকভাবে যদি দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই সেটার প্রতিকার সম্ভব, কারণ সময়টা খুব ম্যাটার করে যায়। অবশ্যই আপনার ছকে কেমন কি আছে সেটাও দেখতে হবে। দেখুন, প্রতিকার করাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, প্রতিকার কিন্তু সবার হয় না, এটা বুঝতে হবে। আপনি চাইলে প্রতিকার হয়ে যাবে তা নয়, প্রচুর লোক টাকা পয়সা নিয়েও কিন্তু তারা বাঁচতে পারছেন না বা বিভিন্ন রকম প্রবলেমে পড়ছেন, কিন্তু সমাধান হচ্ছে না। তাতে শুধু ওইটা থাকলে হবে না, এটা বোঝা যাচ্ছে। আপনাকেও ভালোভাবে চলতে হবে, তবে কিন্তু সেই প্রতিকার কাজ দেবে। আপনাকে নিজেকে সৎ পথে চলা বা যেমনভাবে নিয়ম বলা হবে সেইভাবে মেনে চলা, কিছু জিনিস থাকে, এরকম সঙ্গে সঙ্গে প্রতিকার দিয়ে দিলে ওরকমভাবে হয় না। প্রতিকারের অনেকগুলো স্টেপ থাকে, কোন দিনে করা হবে, কিভাবে করা হবে সেগুলো দেখতে হবে। এই জিনিসগুলো না দেখলে কিন্তু খুব সমস্যা, সেই প্রতিকার করিয়ে কোনো লাভ নেই। এবার সামনে আর একটা যে ট্রানজিশন হয়েছে, যেমন মঙ্গলে আমরা জানি যে মেষে রয়েছে, 1 জুন থেকে শুরু হয়েছে, সেটা তৈরি হয়েছে। মেষ হচ্ছে মঙ্গলের নিজস্ব ঘর, সক্ষেত্রী, তো ওখানে বসে আছে, ভালো জায়গা। এখন 30 জুন এই 7:26 সকালে কী হচ্ছে না, চন্দ্রও কিন্তু ওই ঘরে প্রবেশ করেছে। এবার চন্দ্র আর মঙ্গলের যে সঞ্চারটা হচ্ছে, এটাতে কিন্তু মানে মহালক্ষ্মী বা ধনলক্ষ্মী যোগ যাই বলুন, এটা কিন্তু তৈরি হয়েছে। তো এই যোগে কিন্তু কিছু রাশি কিন্তু প্রবলভাবে মানে লাভবান হতে চলেছেন। যেমন সেগুলোর মধ্যে হচ্ছে কর্কট, সিংহ, তুলা আর কুম্ভ। এরা কিন্তু মানে আর্থিকভাবে জায়গাটা কিন্তু খুবই ভালো জায়গায় আসতে চলেছে। এই সময়টা কিন্তু খুব ভালো সুযোগ আপনাদের ক্ষেত্রে, মানে প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে, কোনো রকম লটারির যোগ তৈরি হচ্ছে, আর্থিক তৈরি হচ্ছে। এবার অবশ্যই দেখুন, এগুলো বলা হচ্ছে এগুলো যে সবারই হবে তা নয়, তবে জেনারেল কাছে ম্যাক্সিমাম মানুষের এটা আর কি থাকবে। তবে এবার ডিপেন্ড করে ওনার ছকে। আপনার যদি এটা থেকেও যদি আপনি সেইভাবে লাভ করতে পারছেন না, তার মানে বুঝতে হবে আপনার ছকের কোনো প্রবলেম আছে, যেগুলোর জন্য কিন্তু ভোগাচ্ছে, যেগুলো ঠিক করে না নিলে আপনার সারা জীবন কিন্তু এরকমই মানে কিছু না কিছু আটকে যাওয়া, প্রবলেম হওয়া, এগুলো আসবেই। তো এই চন্দ্রমঙ্গলের যে যোগটা তৈরি হয়েছে, এটা কিন্তু খুব শুভ যোগ। এটাকে ভালো করে কাজে লাগান। এই সময়টা যে রাশিগুলো বললাম তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ যোগ আসছে। আচ্ছা, শনির ক্ষেত্রে যে শনির যে বক্রি হয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু মেষের জন্য কিন্তু ভালো সময় আসছে। মেষ রাশির ক্ষেত্রে শনি বক্রি হওয়ার জন্য, মেষের যেহেতু এটা একাদশ ঘর, তো সেক্ষেত্রে মানে তাদের আর্থিক জায়গা, কর্মের জায়গা, এই জায়গাগুলো কিন্তু ভালো হতে চলেছে। এই 30 জুন থেকে 15 নভেম্বর এর মধ্যে কিন্তু কোনো সুখবর, চাকরির যোগ, এই জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে মেষের ক্ষেত্রে। কিন্তু এই সময়টায় মানে তাদের বিশেষ করে কর্মস্থলের জায়গাটা কিন্তু খুব ভালো সময়। এইটাকে মানে আপনারা মানে খুব ভালো করে কাজে লাগান। যা যা পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন, এ করছেন, খুব ভালো করে এই সুযোগটা কাজে লাগান। এই সময় কিন্তু আপনাদের মানে প্রবল যোগ এই সময় কিন্তু হবেই, সেরকমভাবে যোগটা তৈরি হয়েছে। আপনারা সেইভাবেই খেটে খুঁটে জায়গাটাকে তৈরি করুন। দেখুন, শুধু ভাগ্যে থাকলে হবে না, আপনাকে সেটা মানে খেটে খুঁটে জায়গাটা তৈরি করতে হবে কিছুটা। তো সেই কারণে কিন্তু হার্ডওয়ার্ক আর সঙ্গে লাক, এই দুটো মিলিয়ে কিন্তু আপনার ভাগ্য তৈরি হবে। তো সেটা কেউ করে দিতে পারবে না। আপনার আছে, আপনি কোনো খাটাখাটনি করলেন না তাতেও হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। সেই জায়গাটা মনে রাখতে হবে। তো আপনাকে সব কিছু, মেষ রাশির ক্ষেত্রে এটা বললাম, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আছে এই সময়টা চাকরির জন্য, ঠিক আছে। আচ্ছা, বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু কর্মস্থান ভালো, প্রমোশনের যোগ আসছে, খুব ভালো সময় এই সময়টা তাদের জন্য। কোমরের সমস্যায় কিছুটা ভোগাতে পারে তাদের ক্ষেত্রে, সেই জায়গাটা একটু সাবধান হওয়া উচিত বৃষ রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু মানে ভাগ্যস্থানে কিছুটা ডিস্টার্ব আনবে, মানে কিছু হওয়া কাজ আটকে যাবে, সেই জায়গাটা প্রবলেম করবে। তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান হওয়া উচিত। মানে কোনো কিছু না দেখে শুনে হঠাৎ করে করলে কিন্তু প্রবলেম হবে, কোথাও আটকে যাওয়ার যোগ, মানে কোনো টাকা ইনভেস্ট করা বা যে কোনো কিছু ধার দেওয়া, এই ক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গায় সমস্যা করে দেবে। তো এই গেল কিছু গুরুত্বপূর্ণ রাশি বা এর ক্ষেত্রে শনির বক্রি কীরকম প্রভাব পড়ছে। আচ্ছা,
আমি আসি কিছু টোটকা যেগুলো বলছিলাম সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করি। এই সামনে যে রথযাত্রা আছে, যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা কি করবেন? তারা এই রথযাত্রার দিনে আপনারা একটা হলুদ কাপড়ে দুটো লক্ষ্মী কড়ি নিয়ে সেই লক্ষ্মী কড়ির ওপর সিঁদুরের তিলক দেবেন, এই সিঁদুর বলছে হলুদের তিলক দেবেন, দিয়ে সেই হলুদ কাপড়টাকে বেঁধে আপনারা জগন্নাথের যদি মূর্তি বা ফটো যাই থাকুক সেখানে রাখতে পারেন ঠাকুরের আসনে, অথবা এমনি কৃষ্ণের ওখানেও রাখতে পারেন। তো রাখার পরে সেটা মানে 3 দিন থাকবে, সেই সেখান থেকে 3 দিন রাখার পর সেটাকে নিয়ে আপনি আপনার কোনো ক্যাশ বাক্স বা যেখানে টাকা পয়সা রাখেন সেই জায়গায় রাখুন। অবশ্যই আর্থিক জায়গা ভালো করবে, এটা কিন্তু অবশ্যই করুন রথযাত্রার দিনে। 3 দিন রাখবেন, ঠিক আছে? আচ্ছা, যারা পারিবারিক সমস্যায় ভুগছেন তারা কি করবেন? তারা কোনো নীল রঙের কাপড়ের মধ্যে আপনারা কি করবেন না, 3টে বিষ্ণু কড়ি দিয়ে নীল রঙের কাপড়, যাদের মানে পরিবারের প্রচণ্ড ঝামেলা ঝগড়া এই জিনিসগুলো হচ্ছে, মানে মানে কি বলবো, গৃহকর্ত্রীর মধ্যেও ধরুন প্রচণ্ড ঝামেলা, বা সন্তানদের সঙ্গে প্রবলেম হচ্ছে, তাদের ক্ষেত্রেও ঝগড়া ঝামেলা লেগেই আছে, কিছুতেই থামতে চাইছে না, তাদের ক্ষেত্রে কিন্তু একটা নীল বস্ত্রের মধ্যে 3টে বিষ্ণু কড়ি, সেই বিষ্ণু কড়িতে সিঁদুরের তিলক দেবেন, সিঁদুরের টিপ এই অনামিকা আঙুল করে দেবেন অবশ্যই, দিয়ে সেটাকে নীল কাপড়টাকে বেঁধে ওই একইভাবে ঠাকুরের আসনে আপনারা রাখুন। রাখার পরে এটা হচ্ছে কি করবেন, 7 দিন রাখবেন। 7 দিন রাখার পরে ওই জিনিসটাকে আপনি কিন্তু কোনো প্রবাহিত জলে, অর্থাৎ নদীতে বা কোনো নোংরা জল নয়, কিন্তু অবশ্যই 12 বাজে ড্রেন ফ্যান নয়, অবশ্যই সেটা পরিষ্কার জল, সে গঙ্গাতে বা এতে যেখানে হোক দিতে পারেন, সেটা দিন, পারিবারিক অশান্তি অনেকটা কমে যাবে। আচ্ছা, যারা চাকরি বাকরি নিয়ে ভুগছেন, উন্নতি হচ্ছে না, তাদের ক্ষেত্রে কি করবেন? মানে চাকরির জায়গায় কিছু প্রবলেমে ভুগছেন বা হতে চাইছে না সেই জামাতটা, তারা যেটা করবেন, তারা কিন্তু একটা লাল কাপড়ের মধ্যে মানে শিবকড়ি যেটা পাওয়া যায়, সেই শিবকড়ি 3টে নেবেন, শিবকড়ি 3টে নিয়ে তাদের জাফরানের ফোঁটা দেবেন, দিয়ে সেটাকে এই লাল কাপড়টাকে বেঁধে ঠাকুরের আসনে রাখবেন, এবং এটা ওখানে মানে 15 দিন থাকবে জিনিসটা, ঠিক আছে? 15 দিন থাকার পরে সেই বিষ্ণুকড়িগুলো নিয়ে আপনি কি করবেন, আপনি আপনার যে মানে অফিস বা যেখানে কাজ করেন সেখানেরও কোনো ডেস্কে রাখতে পারেন, অথবা আপনার ঘরে যেখানে কাজ করেন বা যে ঘরে আপনি থাকেন সেই ঘরে ওটা ভালো জায়গায় একটা রেখে দেবেন, ঠিক আছে? ড্রয়ারে হোক বা কোথাও হোক, বা নিজের আলমারিতেও ওটা পারলে রেখে দিতে পারেন। আপনার কর্মস্থলের জায়গাগুলো কিন্তু অনেকটা সমস্যা মিটিয়ে দেবে, এবং সেই জায়গাগুলো থেকে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন, শত্রুতার জায়গাটা কমিয়ে দেবে। এই জিনিসটা করুন অবশ্যই। আর যে দিনগুলো বললাম সেই দিন ততদিনই রাখবেন, আর যা যা বলেছি সেইভাবে ফলো করে চলুন, অবশ্যই ভালো হবে, ঠিক আছে? এই জিনিসগুলো ফলো করুন। আর যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা অবশ্যই অ্যাডভান্স বুকিং করবেন, যে ফোন নাম্বারগুলো পেয়েছেন সেখানে আপনারা ফোন করবেন। বিভিন্ন চেম্বার রয়েছে, যেমন সোম এবং মঙ্গলবার করে বাড়ির চেম্বারে পেয়ে থাকেন, বুধবার দিন থাকেন ব্যারাকপুরের চেম্বারে, বৃহস্পতিবার আপনারা পাচ্ছেন কালীঘাট এবং হাওড়াতে, এবং মাসে একবার করে বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর, মেচেদা, বহরমপুর, মেদিনীপুর বিভিন্ন জায়গায় পাচ্ছেন। বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই আসবেন। আর যারা বাড়িতে বাস্তুযোগ্য করাতে চাইছেন আপনারাও যোগাযোগ করে নেবেন, কারণ বাস্তু আমাদের জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। মানে আপনার যদি বাস্তুর ক্ষেত্রে সমস্যা থাকে তাহলে দেখবেন উন্নতিকরণে আপনি ভীষণভাবে বাধাপ্রাপ্ত হবেন। মানে আপনি অনেক চেষ্টা করছেন হয়তো, কিন্তু সফলতা আপনি কিছুতেই পাচ্ছেন না। সেক্ষেত্রে বাস্তুর জায়গাটা অবশ্যই বিবেচ্য, এবং বাস্তুযোগ্য যারা করাতে চাইছেন, বাস্তু ভিজিট যারা করাতে চাইছেন, বিশেষ করে শুভ নক্ষত্রক্ষণে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করুন, কারণ একটি গোটা টিম আছে যারা গিয়ে আপনার বাড়িতে বাস্তুযোগ্য এবং বাস্তু ভিজিট করে এবং যে কোনো সমস্যা দূরীকরণ করে। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।